আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, যিনি চেয়ারম্যান আল কুরআন প্রচার সংস্থা আকপ বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, আপনার কাছে দুটো প্রশ্ন রয়েছে আমার। আমি জানি না আপনি এই স্বল্পকালীন সময় কতটুকু বলতে পারবেন, তবু আমরা আশা করব আপনি 4-5 মিনিটের ভেতরে একটু জবাব দেবার চেষ্টা করবেন, আমাদের দর্শকদেরকে খোলসা করবার চেষ্টা করবেন। দুটো বিষয়, একটি হলো সম্প্রতি ভাস্কর্য মুক্তি প্রসঙ্গে আমরা যে ব্যাপক পরিসরে বিতর্ক দেখেছি, আলোচনা সমালোচনা যাই বলি না কেন, এগুলো আমরা দেখেছি। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো ধর্মীয় বিষয়ে সবাই নানান রকমের মতামত দেওয়া শুরু করেছেন, অনেক ক্ষেত্রে ফতোয়াও দেওয়া শুরু করেছেন। এটি আসলে কতটা সম্ভব, এটি আপনাদের যদি আমি বিধিবিধান বলি তা এলাও করে কিনা? কারণ এর আগে আমরা দেখেছি যেমন গ্র্যান্ড মুফতি বলে একটি বিষয় রয়েছে সৌদি আরবে, অনেক ক্ষেত্রে তার স্টেটমেন্টের সাহায্য নেওয়া হয় যে তিনি আসলে একটি ব্যাখ্যা হয়তো দিতে পারবেন, ফতোয়া একটি দিতে পারবেন। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই সবকিছু জানেন, সবাই সবকিছু বলবার চেষ্টা করছেন। এটি আসলে নতুন করে বিতর্ক উস্কে দেয় কিনা এবং অস্থিরতার জন্ম দেয় কিনা, এই বিষয়টি একটু প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডের সমস্ত দর্শকদেরকে, যারা পৌষের এই পড়ন্ত রাত্রিবেলায় আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন এবং দেখবেন। আমি সবাইকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি। আমাকে আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন, আমি অবশ্যই এটি কোরআন থেকে দেব। আমাদের দেশে কিছু লোক নিজেদেরকেই শীর্ষ আলেম দাবি করে। শীর্ষ আলেম কিন্তু দাবি করার বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআম মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। সূরা ফাতির আয়াত নম্বর 28। আল্লাহ বলেন, মানুষদের মধ্য থেকে এবং চতুষ্পদ জন্তু এবং গৃহপালিত পশুদের মধ্য থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন কালার এবং বিভিন্ন মতামতের লোক রয়েছে। বিভিন্ন মতের লোক, বিভিন্ন কালারের প্রাণী আছে। এর মধ্য থেকে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমের বহুবচন হলো উলামা। উলামা শব্দটি কোরআনের বিচ্ছিন্নভাবে 7টি জায়গায় এসেছে। আলেমের বহুবচন হলো উলামা। যারা উলামা, যারা জ্ঞানী, আলেম মানে জ্ঞানী, জ্ঞানীগণই শুধুমাত্র আল্লাহকে হৃদয় দিয়ে ভয় করে থাকে, ভালোবেসে থাকে। ইন্নাল্লাহা আজিজুন গফুর। এখন উলামা কারা, এই সংজ্ঞাটা কোরআন থেকে দিতে হবে। এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত হতে হবে কোরআন থেকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সাররাম ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আলেমের বহুবচন হচ্ছে উলামা। উলামা কারা? আল্লাহ পরবর্তী আয়াতে সূরা ফাতির 28 এবং 29 নম্বর আয়াতে আলেম ওলামার সংজ্ঞা সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যে যারা সরাসরি কোরআন থেকে কোন দলিল উপস্থাপন করে থাকে, কোরআন থেকে কথা বলে থাকে, তারাই হলো আলেম, তারাই হলো উলামা এবং তারাই হলো শীর্ষ। শীর্ষ দাবির বিষয় নয়, শীর্ষ হলো কোরআন থেকে বাস্তবতার আলোকে কোরআন থেকে দলিল দেওয়ার বিষয়। এ পর্যন্ত বাংলাদেশে এই যে মামুনুল হক এবং হেফাজতের আরো কিছু নেতৃবৃন্দ, তারপরে আপনার গুলশান মসজিদের খতিব মাহমুদুল হাসান, যিনি বেফাকুল মাদ্রাসাতুল আরাবিয়ার সভাপতি, তারা নিজেদেরকে শীর্ষ আলেম দাবি করে। এই যে ভাস্কর্যের বিরুদ্ধে যে কথাগুলো বলছে, এ পর্যন্ত তারা কোরআনে একটা আয়াত উপস্থাপন করতে পারে নাই। একটি আয়াত, আমি বলছি যে একটি আয়াত দেখান, একটি আয়াতের শব্দ নিয়ে আসেন। একটা আয়াত তো দূরে কথা, একটা আয়াতের শব্দ নিয়ে আসতে পারে নাই। শীর্ষ আলেম কারা? আল্লাহ বলেছেন, যারা কোরআন থেকে সরাসরি ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, সূরা হজ আয়াত নম্বর 71। যারা আল্লাহর সুলতান থেকে, আল্লাহর কোরআন থেকে দলিল পেশ করে। আর শীর্ষ আলেম এটা পেশি শক্তির দ্বারা নয়, এটা হবে দলিলের দ্বারা প্রমাণ যে কে হবে শীর্ষ আলেম। আল্লাহ বলেন সূরা আনফাল কোরআনের 8 নম্বর সূরা 42 নম্বর আয়াতের শেষের অংশ, লে ইহালিকা মান হালাকা আম বাইয়িনা
ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা, সেই বিজয় লাভ করলো যে দলিল দ্বারা বিজয় লাভ করলো, এবং সেই পরাজয় বরণ করলো যে দলিলের কাছে নতি স্বীকার করলো, দলিলের কাছে তার কাছে কোনো দলিল নাই। আজকে মামুনুল হক যে কথা বলতেছে যে ভাস্কর্য মূর্তি এক, ভাস্কর্য মূর্তি এক, তাহলে হয় মামুনুল হক সত্য বলছেন, আল্লাহ মিথ্যা বলছেন, আর না হয় আল্লাহ সত্য বলছেন, মামুনুল হক মিথ্যা বলছেন। আল্লাহ বলছেন ভাস্কর্য এবং মূর্তি এক নয়। এই ব্যাপারে আল্লাহ বললেন ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাথিলা ওয়া জিফানিন কাল জাওয়াব ওয়া কুদুরির রাসিয়াত ইমালু আলা দাউদ শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সূরা সাবা এর 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম উনি একজন নবী, যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একজন নবী। সুলাইমান তার সাথীদেরকে, সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা 5টি বিষয় নির্মাণ করো। 1, মাহারিব, বহুতল বিল্ডিং, বহুতল বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করো, প্রাসাদ নির্মাণ করো। 2, তামাথিল, নগরকে সৌন্দর্য বর্ধনের জন্য নগরের মোড়ে মোড়ে, রাষ্ট্রের মূল পয়েন্টে, লোকালয়ে বড় বড় ভাস্কর্য নির্মাণ করো। 3, ওয়াজিফান, বড় বড় কোল্ড স্টোরেজ, খাদ্য গোদাম নির্মাণ করো। 4, কাল জবাব, যাতে দেশের জনগণ সহজেই পানি খুব সহজলভ্যে তারা পান করতে পারে, পানি দ্বারা গোসল করতে পারে, পানির চাহিদা পূরণ করতে পারে, এরকম ব্যবস্থা তোমরা করো। 5, কুদুর, কুদুর মানে হলো ফার্সি ভাষায় বলা হয় ড্যাগ, বাংলায় হলো রান্নার যত আধুনিক যন্ত্রপাতি আছে এগুলোকে বলা হয় কুদুর। যেমন গ্যাস সংযোজন করে রান্না করা, বিদ্যুতায়নের মাধ্যমে রান্না করা। সুলাইমান বলেন যে কুদুর করো তোমরা, এবং এগুলো করো রাসিয়াত, খুব সুদৃঢ় ভাবে। যেহেতু এগুলো রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের সম্পদ কখনো দুর্বল চিত্তে করা যাবে না, সবল চিত্তে করতে হবে। এক রাজা চলে যাবে, এক মন্ত্রী চলে যাবে, এক সরকার চলে যাবে, আরেক সরকার আসবে, কিন্তু রাষ্ট্রের সম্পদটা এটা বিদ্যমান থেকে যাবে, যুগের পর যুগ, যোজন যোজন, বৎসরের পর বৎসর চলে যাবে, এটা সহজেই ক্ষতিগ্রস্ত হবে না। জি, মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, আপনার বক্তব্যে যেটি মোটামুটি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি সেটি হলো কোরআনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট বিধিবিধান রয়েছে এবং বক্তব্য রয়েছে, স্টেটমেন্ট রয়েছে। এর বাইরে আরেকটি বিষয় আপনি পরিষ্কার করেছেন যে যে কেউ ইচ্ছা করলেই এই বিষয়গুলো নিয়ে বক্তব্য দিতে পারেন না, ফতোয়া দেওয়া তো অনেক পরের বিষয়। আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমি জানবার চেষ্টা করবো, এটি আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আপনি আপনার বক্তব্যে মাহমুদুল হকের নাম নিয়েছেন। এই মাহমুদুল হককে আমরা দেখেছি এই প্রসঙ্গে নানান রকমের মিথ্যা তথ্য দিয়ে নানান রকমের অস্থিরতা তৈরি করবার একটি সুযোগ তিনি নেবার চেষ্টা করেছেন। এই মাহমুদুল হক ব্যক্তিটি কে, তার সম্বন্ধে আমি একটু জানতে চাই। মামুনুল হক, মামুনুল হক তত ভালো মানের ছাত্র না, সে আমার খুব কাছের ক্লাসমেট আর কি। হ্যাঁ, তার বাবার কাছে আমি পড়াশোনা করেছি জামিয়া রহমানিয়া, আমার সমসাময়িক ছাত্র। সে তত ভালো মানের ছাত্র না। আপনি দেখবেন সে গলাবাজি করতেছে, কিন্তু গলাবাজির সঙ্গে সঙ্গে আমি এতখানি কিন্তু 7 থেকে 8টা আয়াত উপস্থাপন করেছি। সে যত ওয়াজ করতে গেছে, ওয়াজ করতে গিয়ে সে ওয়াজ করছে না, জনসভা করছে, জনগণ বোঝে নাই, কিন্তু গলাবাজি করছে, কোন কোরআনে আয়াত দিতে পারে নাই। আমি একটা বিষয় স্পষ্ট করে একটু, তামাসিল শব্দটি কোরআনের 2 জায়গায় আসছে। তামাসিল শব্দটি 6 অক্ষর, তা মিম আলিফ সা ইয়া লাম। তামাসিল শব্দটি কোরআনের 2 জায়গায় আসছে। তামাসিল মানে অবশ্যই ভাস্কর্য। আসনাম শব্দটি কোরআনে 21 জায়গায় আসছে। আসনাম মানে, আসনাম শব্দটি 5 অক্ষর, আলিফ সাদ নুন আলিফ মিম, আসনাম। এই শব্দটি কোরআনের 21 জায়গায় আসছে। আসনাম মানে হলো মূর্তি। তামাসিল এবং আসনাম, ভাস্কর্য, মূর্তি অবশ্যই আলাদা অধ্যায়, এটা কখনো এক করা যাবে না। মামুনুল হকের এই জ্ঞানটাও নেই যে ভাস্কর্যকে মূর্তি এবং মূর্তিকে ভাস্কর্য বলা যাবে না, এইটাও মামুনুল হক জানে না। তার জ্ঞানের কি গভীরতা আছে এবার আপনারা বুঝে নিয়ে। অর্থাৎ স্বল্প জ্ঞান নিয়ে মামুনুল হক একটি জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং প্রত্যাশা রইল অন্য কোনো সময় আপনার কাছ থেকে আরো বিশেষজ্ঞ মতামত জানবার। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, কথা বলছিলেন মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, এবং তিনি তার মূল্যবান মতামত দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আমি একটু আমাদের স্টুডিও অতিথি আশিস সৈকত আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক যে বিতর্কগুলো নিয়ে আমরা গণমাধ্যমে নানান রকমের খবর প্রকাশিত হতে দেখেছি, এটিকে নিয়ে আমি একটু ছোট করে আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব। মৌলবাদের এই যে উত্থান যখন ঘটে, বা এরকম ঘটনাবলিতে যখন আমরা দেখি সুযোগ সন্ধানী গোষ্ঠীগুলো তৎপর হয়ে ওঠে, তথ্যের অবাধ প্রবাহে অবশ্যই আমরা বিশ্বাস রাখতে চাই। তথ্যের অবাধ প্রবাহ বলি,
গণমাধ্যমের স্বাধীনতা বলি, কিন্তু এই তথ্যের অবাধ প্রচারটিও আবার কোনোভাবে মৌলবাদকে উস্কে দেয় কিনা, অর্থাৎ খবর প্রকাশের ক্ষেত্রে একটু সেলফ সেন্সরশিপ বলি অথবা একটু সচেতনতার বিষয় বলি, কতটুকু প্রকাশ করা উচিত, যারা গেট কিপার রয়েছেন এডিটোরিয়াল জায়গায় যারা কাজ করছেন তাদের আসলে করণীয় কি? আপনি একজন জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী, আপনার কাছ থেকে একটু জানতে চাই। না, ডেফিনেটলি আপনি যেটি বললেন, গণমাধ্যমের কিন্তু এই জায়গাটায় ফিল্টারিং এর কাজই কিন্তু গণমাধ্যমের, মানে এই ফিল্টার